প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি ঢাকা বোর্ড 2023-এ এসেছে। উদ্দীপকটি লক্ষ্য করো, এখানে একটি ফাংশন দেওয়া আছে। ফাংশন এ বার বিসি যোগ এ বি বার সি যোগ এ বি সি বার যোগ এবিসি। এখানে প্রশ্ন কতে জ্ঞানমূলক, কাউন্টার কাকে বলে? খ, বাইনারি ও বিসিডি এক নয়, ব্যাখ্যা করো। আর গতে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। ঘ, উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। এখানে প্রথম যে প্রশ্নটি, কাউন্টার কাকে বলে, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। এখানে তোমাকে 1 নম্বর এটির জন্য এখানে উত্তরটি, কাউন্টার হলো যা ফ্লিপ ফ্লপ ও লজিক গেটের সমন্বয়ে গঠিত একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে। এটুকু লিখলেই হবে। আর খ হচ্ছে বাইনারি ও বিসিডি এক নয়, ব্যাখ্যা করো। বাইনারিটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, আর বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি না। আর বাইনারি পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুটো সংখ্যা ব্যবহৃত হয়, কিন্তু বিসিডি হচ্ছে প্রতিটি দশমিক সংখ্যাকে 4 বিট বাইনারি দ্বারা প্রকাশের জন্য 4 বিট বাইনারি দ্বারা প্রকাশের জন্য বিসিডি ব্যবহৃত হয়। আচ্ছা, আবার কোনো সংখ্যাকে বাইনারিতে কোনো সংখ্যাকে বা দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করলে কম বিট প্রয়োজন হয়, কিন্তু বিসিডিতে প্রকাশ করতে হলে বেশি বিটের প্রয়োজন হয়। আচ্ছা, এই দুটো জিনিস একটু তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কীরকম। যেমন বাইনারি এবং বিসিডি দুটোর মধ্যে পার্থক্য একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন একটি সংখ্যা নিলাম যে 12। হ্যাঁ, সংখ্যাটিকে যদি আমি বিসিডিতে প্রকাশ করি তাহলে আমাকে 4 বিটের বাইনারি মান লিখতে হবে। তাহলে 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি হচ্ছে 10। তাহলে 4 বিট করতে হলে বাম দিকে আমাকে 0 দিতে হবে। 1 এর বাইনারি হচ্ছে 1, আর বাম দিকে আমাকে 3টা 0 দিতে হবে। তাহলে আমার এখানে কি পেলাম? 0 0 0 1 0 0 1 0। এটা হচ্ছে বিসিডি। এটা হচ্ছে বিসিডি কিসের? 12। এটা একটা দশমিক সংখ্যা, কিন্তু এটার বিসিডি হচ্ছে এটা 4 বিটের। প্রতিটি দশমিক সংখ্যার বা প্রতিটি দশমিক অঙ্কের সমান 4 বিটের বাইনারি মানটি যখন আমরা লিখব সেটা হচ্ছে বিসিডি। আর এটাকে যদি আমরা দশমিক সংখ্যা যদি আমরা দেখি, তাহলে 12কে আমরা বারবার 2 দ্বারা ভাগ করব। যেমন 6 দুগুণে 12 0, এরপরে আবার 2 দিয়ে, 3 দুগুণে 6 0, এরপরে 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, এখানে হবে 1, আবার 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 0, এখানে হবে 1। তাহলে আমাদের 12 এটা একটা দশমিক সংখ্যা, এটার বাইনারি হচ্ছে 1 1 0 0। এটা হচ্ছে বাইনারি। তাহলে তোমরা দেখো যে বাইনারিতে আমাদের 12 সংখ্যাটিকে বাইনারিতে নিলে আমাদের 4টা বিট প্রয়োজন, 0 0 1 1, এর 4টা বিট প্রয়োজন। আর এটাকে বিসিডিতে নিলে আমাদের 1 2 3 4 5 6 7 8টি বিটের প্রয়োজন। বিসিডিতে নিলে 8টি বিটের প্রয়োজন। তাহলে আমরা যদি আমরা ব্যাপারটা বুঝি তাহলে মুখস্থ করার দরকার নেই, এটা আমরা নিজেদের থেকে লিখতে পারি যে বাইনারি সংখ্যা হলে সংখ্যাটিকে, আমাদের দশমিক সংখ্যাটিকে 2 দ্বারা বারবার ভাগ করতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাইনারি সংখ্যাটি পাবো। আর এখানে হচ্ছে বিটের সংখ্যা কম লাগে। আর বিসিডির ক্ষেত্রে হচ্ছে দশমিক সংখ্যার প্রতিটি অঙ্কের বাইনারি 4 বিটের বাইনারি মানটি আমাদেরকে লিখতে হবে। এক্ষেত্রে আমাদের বিটের সংখ্যা বেশি লাগে। আচ্ছা, এরপরে প্রশ্নটি দেখো, গতে আছে আমাদের উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। তাহলে আমাদের প্রদত্ত লজিক ফাংশনটি কি ছিল? এই যে এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এবিসি। এখানে আমরা দেখতে পাচ্ছি চলক হচ্ছে আমাদের 3টি, এ বি সি আমাদের 3টি চলক। 3 চলকের জন্য আমার সত্যক সারণীটি তৈরি করতে হবে। তাহলে একটি হচ্ছে এ, আরেকটি হচ্ছে বি, আরেকটি হচ্ছে সি। আমাদের 3টা চলক এখানে। প্রথমে আমাদের 3টা চলকের জন্য আমরা এভাবে সত্যক সারণীটি তৈরি করার জন্য আমরা এভাবে নিয়ে ফেলব। আচ্ছা, তাহলে
দেখো আমাদের এই যে ফাংশনটির মধ্যে এতে বার আছে, বিতে বার আছে এবং সিতেও বার আছে। তাহলে আমি আরো 3টি কলম নিয়ে নিই, একটি এ বার, একটি বি বার, আর একটি হচ্ছে সি বার। এভাবে আমি নিয়ে ফেললাম। এরপরে হচ্ছে এ বার বিসি, আমি এ বারের সাথে আমি এই বিসি এই দুইটা কলামকে যখন গুণ করব তাহলে আমার এ বার বিসি এসে যাবে। তাহলে আমি এখানে এ বার বিসি নিলাম। এরপরে হচ্ছে এ বি বার সি, আমি আরেকটি কলাম নিলাম, এ হচ্ছে এ বি আর হচ্ছে সি বার। এরপরে লাস্ট হচ্ছে এবিসি, এবিসি, এ বি সি। এরপর হচ্ছে ফাংশন। এ হচ্ছে আমার প্রথমেই আমাকে ফাংশনটি দেখে আমার টেবিলটি তৈরি করে নিতে হবে বা সারণীটি আমাকে তৈরি করে নিতে হবে। আচ্ছা, আমার এই প্রশ্নটা হচ্ছে গ এর উত্তর। তাহলে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করো। সত্যক সারণী তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে ফাংশনটির মধ্যে দেখতে হবে চলক কয়টি এবং আমাদের কি কি প্রয়োজন। তাহলে চলক 3টি, এ বি সি, এবং এতে বার, বিতে বার, সিতে বার, এই জন্য আমি 3টা বার এখানে পাশাপাশি নিয়ে নিলাম। এরপরে হচ্ছে এ বার বি সি, এ বি বার সি এবং এ বি সি বার, এবিসি, আবার লাস্ট হচ্ছে আমার ফাংশন। আচ্ছা, তাহলে এখানে 3টা চলক যখন থাকে তখন আমরা এখানে একটা শূন্য, একটা এক, 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 এভাবে আমরা নিয়ে নিলাম। আচ্ছা, আচ্ছা, প্রথম আমাদের যখন 3টা চলক হবে তখন সবচেয়ে ডানে যে চলকটি থাকে সে চলকটিতে একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান এভাবে দিব। এরপর আমরা দুইটা শূন্য, দুটা ওয়ান, শূন্য, দুইটা ওয়ান, এখানে দিব আমরা 4টা শূন্য আর 4টা ওয়ান দিয়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে এবার। এবারের ক্ষেত্রে আমরা জানি এতে আমাদের 4টা শূন্য, 4টা ওয়ান আছে, তাহলে আমরা এখানে এবার মানে এতে যা আছে তার বিপরীত, তাহলে 4টা ওয়ান দিয়ে দিব আমরা এখানে, 4টা ওয়ান দিয়ে দিব আর 4টা আমরা জিরো দিয়ে দিব। এগুলো বেশি সময় নষ্ট না করার জন্য এভাবে একটু খেয়াল করলে কিন্তু তাড়াতাড়ি করা যায়। যেমন আমরা জানি এতে আমাদের 4টা শূন্য, 4টা ওয়ান আছে, তাহলে 4টা শূন্যের বিপরীত 4টা ওয়ান দিয়ে দিব, আর 4টা ওয়ান যেখানে আছে ওয়ানের বিপরীত আমরা 4টা শূন্য দিয়ে দিব। তাহলে বিবার, বিবারের ক্ষেত্রে আমরা জানি যে দুটো শূন্য আছে আমার এখানে আর দুটো ওয়ান, তাহলে দুটা শূন্য হলে দুইটা ওয়ান, দুটা শূন্য, দুইটা ওয়ান, দুটা শূন্য, এভাবে আমি করে ফেললাম একটু তাড়াতাড়ি। এরপরে আছে জিরো, জিরো ওয়ান, তাহলে আমি এখানে 1 0 1 0 1 0 1 0, এভাবে আমি খুব তাড়াতাড়ি আমি করে নিতে পারছি। তাহলে এরপরে দেখো আমাদের কলামটাতে কি আছে, এবার বিসি। তাহলে এবার বিসি, তাহলে এবার হচ্ছে আমার এই যে এ কলামটা, এ বারের মধ্যে এ কলামটা, এটার সাথে বিসি আমার গুণ গুণ হবে, গুণ হবে এখানে আমার এবার বিসি। তাহলে গুণ যখন হয় তখন আমরা জানি যে যে কোনো একটা জায়গায় একটা শূন্য হলেই আমার আউটপুট কিন্তু শূন্য হবে। তাহলে এবার বিসি, দেখো বিতে শূন্য আছে, সিতে, সিতে আর দেখারও দরকার নাই, যখন আমি দেখলাম বিতে শূন্য আছে এখানে শূন্যই হবে, পরেরটাও বিতে শূন্য আছে, শূন্য হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমাদের এবার বিসি, তাহলে আমরা এ বারের সাথে বিসি এ দুটার মধ্যে গুণ হচ্ছে, যে কোনো একটা শূন্য থাকলে আমাদের শূন্য হবে। তাহলে বিতে শূন্য, এখানে আমরা বিতে যেহেতু শূন্য আমরা জানি যে এখানে ওয়ান থাকলেও আমাদের শূন্যই হবে। আবার এখানে পরেরটাতে দেখো সিতে শূন্য, তাহলে এটাও শূন্য হবে। এরপরে দেখো বিতেও ওয়ান, সিতেও ওয়ান, এ বারেও ওয়ান, এটা ওয়ান হবে। এরপরে হচ্ছে আবার শূন্য, এই দুইটা শূন্য, শূন্য হবে। এখানে ওয়ান আছে কিন্তু এখানে আবার শূন্য, তাহলে এটাও শূন্য হবে।
আর এই দুটাতে 1, কিন্তু আমার এই বারের মধ্যে এখানে এসে 0, তাহলে এটাও 0 হবে। এরপরে দেখো এ বি বার সি, তাহলে এ এ কলাম এবং সি কলামের সাথে এই যে বি বারের সাথে গুণ হবে। তাহলে প্রথম চারটাতেই কিন্তু এতে আমার 0 আছে, তাহলে আমরা এখানে একটা 0 থাকলেই আমাদের কিন্তু এগুলো 0 হবে। যেহেতু এতে এ বি বার সি, তাহলে এতে দেখো আমার 4টা 0 আছে, তাহলে এখানে 4টা 0 আমি দিয়ে দিলাম। তাহলে এরপরে হচ্ছে এতে সবগুলো 1 আছে, কিন্তু আমার সিতে সিতে এখানে 1 আছে, সিতে এখানে 1 আছে এবং বি বারও 1 আছে, তাহলে এটা আমার 1 হবে। আর এখানে হচ্ছে প্রথমটাতে হচ্ছে এতে 1, কিন্তু সিতে আমার 0, তাহলে এটা 0 হবে। তাহলে এখানে দেখো পরেরটাতে দেখো এতেও 1, সিতেও 1 এবং বি বারেও 1, এই জন্য এটা 1 হবে। আবার এখানে এতে 1, কিন্তু সিতে যেহেতু 0 আছে, এটা 0 হবে। এরপরে এতে 1, সিতে 1, কিন্তু বি বারে 0, তাহলে এখানেও 0 হবে। এরপরে হচ্ছে এ বি সি বার, এ বি এর সাথে এ সি বারের মধ্যে গুণ হবে। তাহলে এ বি যেহেতু আছে, এতে যেহেতু 4টা 0, এখানে আমরা 4টা 0 দিয়ে দিতে পারি, 4টা 0 আছে যেহেতু। তাহলে এ বি, এরপরে দেখো এখানে যেহেতু 4টা আমার 1 আছে, এখানে কিন্তু এই দুইটাতে আমার 0 আছে, 0 যেহেতু আছে এই দুইটাও আমার 0 বসবে। আর এখানে এ বি দুইটাতে 1 1 আছে, কিন্তু এখানে সি বারেও 1 আছে, তাহলে এটা 1 হবে। আর এখানে সি বারে যেহেতু 0, এটাও 0 হবে, এরকম হবে। এরপর বলছে এ বি সি, এই 3টা কলামের মধ্যে গুণ হবে। তাহলে যেহেতু প্রথমটা 0, তারপরে এখানে একটা 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, তাহলে প্রথম 4টা কিন্তু আমার 0ই আমি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে এখানে 1, এই যে এ বি সি, এখানেও একটা 0 আছে, এখানেও 0 আছে, তাহলে শুধুমাত্র নিচেরটাতে 3টাতে 1 আছে, তাহলে নিচেরটাতে 1 হবে, এগুলো 0 0 হবে, এগুলো আমার 0 0 হবে, সবগুলো 0 0 হবে, এটা হবে 1। এরপরে কি বলছে, ফাংশন বলছে এগুলোর মধ্যে যোগ হবে। এই যে এইটা এ কলামটা, এ কলামটা এবং এ কলামটা এবং এ কলাম, এই 4টা কলামের মধ্যে যোগ হবে ফাংশনটাতে। যোগের ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো একটা জায়গায় 1 থাকলে 1 হবে, আর সবগুলি যখন 0 হবে তখনই কেবল 0 হবে। তাহলে আমার এই যে এ কলাম, এ কলাম, এ কলাম এবং এ কলাম, এই 4টা কলামের মধ্যে আমার যোগ হবে। তাহলে দেখো প্রথমে 4টা 0, তারপরে 4টা 0, তারপরে 4টা 0, 3টা আমার 0 0 হবে। এরপরে হচ্ছে এখানে আমার 1 আছে, 1, একটা 1 যেহেতু আছে, এটা 1 হবে। এরপরে এখানেও 0 হবে, এখানে আবার একটা 1 আছে, এটা 1 হবে, এখানে একটা 1 আছে, এটা 1 হবে, এখানে একটা 1 আছে, এটা 1 হবে। এ হচ্ছে আমাদের সত্যক সারণী। তাহলে আমাদের এ হচ্ছে আমাদের উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী। সত্যক সারণীটি এটুকুই হবে এটার। এরপরে আমরা দেখি আমরা ঘয়ের উত্তরটি। ঘতে কি বলা আছে যে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান, সরলীকৃত যে মান সেটা শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলা হচ্ছে। প্রথমে আমরা দেখি এটার। আচ্ছা, ঘতে দেখো উদ্দীপকে প্রদত্ত সমীকরণটি সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে এটাকে প্রথমে এটাকে সিম্পলিফাই বা সরলীকরণ করতে হবে। আচ্ছা, ঘতে এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। আচ্ছা, এটাকে আমরা সরলীকরণ করতে হলে আমরা জানি যে এরকম একটা এ প্লাস এ, এটা সমান আমরা এ লিখতে পারি। যেহেতু আমরা এটা সমান এ লিখতে পারি, তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি।
যেহেতু আমরা তিনবার এ লিখলে এই তিনটা এ লিখলে এভাবে এটা সমান একটা এ, সেরকম এবিসিও আমরা যদি এভাবে তিনবার লিখি এটা সমান আমরা বলতে পারি যে একটা এবিসি হয়। আচ্ছা, এরপরে আমরা এই যে তিনবার এবিসি নিলাম এগুলোকে আমরা এবার বিসি প্লাস এবিসি এদের প্রত্যেকের সাথে একবার করে আমরা দিয়ে দিলাম এ বি বার সি প্লাস এবিসি প্লাস এ বি সি বার প্লাস এবিসি। আমরা এভাবে এই যে তিনবার এবিসি এই তিনটাকে আমরা এটার সাথে একবার, এটার সাথে একবার, এটার সাথে একবার, তিনবার আমরা এভাবে নিয়ে ফেললাম, যেমন এরকম এভাবে খেয়াল করি এভাবে। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি? আমরা এখান থেকে বিসি কমন নিতে পারি। বিসি কমন নিলে আমার কি থাকে? এ বার প্লাস এ থাকে, প্লাস এখানে আমি কি কমন নিব? এখানে আমি কমন নিব এসি, এসি কমন নিব। এসি কমন নিলে আমার থাকবে বি বার প্লাস বি। এরপর আমি এখানে কি কমন নিব? এখানে আমি কমন নিব এবি, এবি কমন নিলে আমার সি বার প্লাস সি। আচ্ছা, এখানে এর সাথে যখন এবার যোগ আকারে থাকে এটা সমান হচ্ছে 1, বির সাথে বি বার যোগ আকারে এটাও 1 এটাও 1, এগুলো সমান হচ্ছে 1। তাহলে আমি এখানে লিখতে পারি আমার বিসি প্লাস এসি প্লাস এবি। এ হচ্ছে আমার সরলীকৃত মান। এটাকে যদি আমি সরলীকরণ করি তাহলে আমার মান আসে এটা। তাহলে কি বলা হচ্ছে? সরলীকৃত মানটি শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে ন্যান্ড গেট দিয়ে যদি আমি বাস্তবায়ন করি তাহলে এখানে আমার এটাকে যদি আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি বিসি বিসি প্লাস এসি প্লাস এবি, তাহলে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করলে আমার এখানে কোনো অর থাকতে পারবে না এবং আমাকে বার নিয়ে আসতে হবে। তো বার নিয়ে আসতে হলে আমাকে প্রথমে একটি বার আনতে পারবো না, আমাকে এখানে দুটি বার বা ডাবল বার আমাকে নিয়ে আসতে হবে, এখানে আমাকে ডাবল বার নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা এই যে প্রথম যে বারটি এই বারটিকে যদি আমি প্রত্যেকের উপরে ছোট ছোট করে দেই তাহলে বিসি বার গুণ এসি, যেহেতু অর থাকতে পারবে না তাহলে এসি বার গুণ এবি বার, এটার উপরে আরেকটা বার থেকে যাবে। ওই যে প্রথম যে বারটি এটি থেকে যাবে আর নিচে যে বারটি এটিকে আমি এরকম ছোট করে দিলাম এখানে। আচ্ছা, এটা করার পরে এবার এটাকে আমরা ওই যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা, তাহলে এটা এখন কিন্তু আমার অরও নাই এবং বারও আসছে, যে অর্থ চলে গেল, তাহলে এটা আমার এখন অনেকটা এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ন্যান্ড গেট। এবার আমার ন্যান্ড গেট দিয়ে এটা বাস্তবায়ন করা সম্ভব হবে। তাহলে আমাকে এটা বাস্তবায়ন করার জন্য এ বি সি, এ বি সি এই তিনটা আমি প্রথমে লাইন টেনে নিব, এই তিনটা লাইন টেনে নিব। তাহলে প্রথমে আমার এখানে যদি আমি একটা ন্যান্ড গেট আঁকি, এখানে যদি আমি ন্যান্ড গেট আঁকি এখানে কি যাবে? বি এবং সি যাবে। এখানে আমার বি এবং সি যাবে। তাহলে এখানে আমি কি পাচ্ছি? এখানে আমি বিসি হোল বার পাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আরেকটি ন্যান্ড গেট আঁকি, আরেকটি ন্যান্ড গেট আঁকি, এখানে আমার কি যাবে? এসি যাবে, এখানে আমার এ যাবে এবং এরপরে সি যাবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? আউটপুট এসি বার পাচ্ছি, হোল বার পাচ্ছি। এরপরে হচ্ছে আমার আরেকটি ন্যান্ড গেট নিব, আমি আরেকটি ন্যান্ড গেট নিব, এখানে আমার কি যাবে? এ এবং বি যাবে, এ এবং বি যাবে। তাহলে এখানে আমি কি পেলাম? এ বি হোল বার পেলাম। এখন দেখো এদের উপরে কিন্তু আমার আরেকটি বার রয়ে গেছে, আরেকটি বার রয়ে গেছে এদের তিনটার উপরে। তাহলে আমি এখানে আরেকটি যদি ন্যান্ড গেট আঁকি, এখানে যদি আমি আরেকটি ন্যান্ড গেট আঁকি তাহলে এখানে কে প্রবেশ করবে? বিসি হোল বার প্রবেশ করবে, তারপরে এসি হোল বার প্রবেশ করবে এবং এবি
প্রবেশ করবে, বাস ফাংশন। তাহলে এখন আমরা এখানে কি করলাম, উদ্দীপকে প্রদত্ত সমীকরণটি সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে সরলীকৃত মানটা বের করতে হবে, এটা দিয়ে আঁকলে হবে না। তাহলে আমরা এটাকে আমরা সরলীকরণ করে নিলাম, করে আমরা কি পেলাম, বিসি প্লাস এসি প্লাস এবি, আমরা এই সরলীকৃত মানটি পেলাম। এই ফাংশনটিকে সরলীকরণ করে আমরা এই মানটি পেলাম। তখন এটাকে আমার ন্যান্ড গেট দিয়ে আমাকে এই সার্কিটটি অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে ন্যান্ড গেট করতে হলে আমাকে এই প্লাস থাকতে পারবে না, অর থাকতে পারবে না, এবং আমাকে বার আনতে হবে। তাহলে আমাকে প্রথমে বার আনলে আমাকে একটি বার আনতে পারবো না, আমাকে দুটি বার আনতে হবে, ডাবল বার আনতে হবে। এবং আমার নিচের যে বারটি, এই বারটিকে আমি প্রত্যেকের উপরে ছোট করে দিলাম কেটে। এরপরে এখানে আমার অর চলে যাবে এবং এখানে আমার অ্যান্ড চলে আসবে। এই দেখো এখন অ্যান্ডও এসে গেছে, একটা হোল বারও এসে গেছে। তাহলে এটা কিন্তু ন্যান্ড গেট, ডট এবং উপরে হোল বার, এটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এবার আমি সার্কিটটি অঙ্কন করতে পারি। তাহলে আমার এখানে তিনটি কিন্তু ন্যান্ড গেট প্রথমেই লাগবে। এই তিনটি ন্যান্ড গেট আমি প্রথমে এঁকে নিলাম। এই তিনটি ন্যান্ড গেটের মধ্যে একটি ন্যান্ড গেটের মধ্যে বিসি হোলবার গেল, আরেকটি ন্যান্ড গেটের মধ্যে এসি হোলবার গেল, আরেকটি ন্যান্ড গেটের মধ্যে এবি হোলবার গেল। এখন আরও একটি বার কিন্তু রয়ে গেছে, সেই বারটির কারণে এখানে আমাকে আরেকটি ন্যান্ড গেট আঁকতে হবে। এই ন্যান্ড গেটের মধ্যে আমার বিসি যাবে, বিসি হোলবার যাবে, এসি হোলবার যাবে এবং এবি হোলবার যাবে। এটি হচ্ছে আমার ফাংশন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই।